গেছে আমার ছতুর তরকারি। নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। আজকে আমি বানাবো এই ছতু। আমাদের এইখানে অনেক চাষ হয়। এখানে তো এটার কান ছতু বলে, প্রপার নাম আমি এটা জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন এটার কী নাম। আমাকে এখানে অনেক চাষ হয় এটা। আজকে আমি এটারই রেসিপি দেখাবো, দেখেন আমি কিভাবে করি। সবার প্রথমে আমি উনানটা ধরায় আলুটা ভাজে নেবো। আমি ছতুতে আলু দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করতেছি, খাইতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর আমার রান্নার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখেন। আমি ছোট ছোট টুকরো করে আলু কাটে ধুয়ে রাখছি, টমেটো, পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য আমি একটু চিনি নিয়েছি, কালারটাও ভালো হবে, টেস্টও ভালো হবে। আর এই জায়গায় তেজপাতা, শুকনা মরিচ, গোটা গরম মশলা, জিরা ফোড়নের জন্য, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, মরিচের গুঁড়া, এটা গরম মশলা, ধনিয়ার গুঁড়া, রসুন, লবণ আর সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ভাজি নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি ছতুটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ছতুটা ভালো করে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেবো। এখান থেকে আমি কাটার সময় কাটে ফেলাবো, আর পরিষ্কার করে এইভাবে ডলে ডলে ধুয়ে নেবো। দেখেন এই ছতুটা এরকম থোকা থোকা হয়, এই দেখুন ফুলের মতন দেখা যাচ্ছে। এটা তো অনেক বড়, দেখো কত বড় একটা কিসের মতন দেখা যাচ্ছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে আমি এইটা মানে গরম জল নিয়ে নিয়েছি, গরম জল একবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আলু ভাজা রাখি প্রায় হয়ে গেছে, এখন একটু দিয়ে দেবো লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এই ছতুতে অনেক নোংরা লেগে থাকে, খড় কুটা ময়লা। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখেন আমার ছতুটা ভালো করে ধোয়া গেছে, আর এটা গরম জল, আমি এইখান থেকে চিপড়ে চিপড়ে উঠাবো। কতটা জল বেরোচ্ছে দেখেন, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমি এখন এটা কাটে নেব। বেশি ছোট করবো না, এগুলো তো এইটা নেব না, খালি ফুলের মতো পাপড়ির মতন যেগুলো, এইগুলাই নেব। আর এটা ফেলে দেবো। জল বেরোচ্ছে অনেক। দেখে পরিষ্কার করে কাটতে নিয়েছি। তেল গরম আছে, দিয়ে দেবো।
এখন একটু চিপে চিপে দিচ্ছি জল আমি। ছতুটা হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দিব হলুদ, দিব একটু লবণ, ছতুটা ভাজা হয়ে গেছে আর কতটা জল বেরোইছে। আমি এই জলটা শুকাবো না, এইভাবে আমি নামিয়ে নেব। আর কতটা কমিয়ে গেছে ছতু। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। চিনিটা টেস্টও ভালো আসবে আর কালারটা অনেক ভালো আসবে, তার জন্য দেওয়া চিনি। এখন দিয়ে দেবো তেজপাতা, শুকনো মরিচ, বড় একটা এলাচ, গোটা গরম মশলা সব দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি আদা রসুনটা বাইটে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা ভাজি নেবো পেঁয়াজের সাথে। পেঁয়াজ রসুনটা দেখেন লাল লাল করে ভাজি নিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটো। স্বাদ মতন দেবো লবণ। আমি আলু ভাজাতে দিচ্ছি, ছতুতে দিচ্ছি, একটু কম করে দেবো, তাহলে টমেটোটা জলদি নরম হয়ে যাবে লবণ দিলে। তার সাথে আমি সব গুঁড়া মশলাও দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া। ভালো করে মশলাটা কষাই নেব। সামান্য অল্প একটু জল দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে দেখেন তেলও ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। আলু দিয়ে আরও কিছু সময় কষবো মশলাটা। মশলা আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা ছতু। ছতুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা। এখন দিলে কি গরম মশলার প্রপার টেস্টটা পাওয়া যাবে। ছতুটা অনেক কমে গেছে ভাজা হওয়াতে, আমি আর কিছুক্ষণ কষাবো। দেখুন ছতুটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য, মানে বেশি জল দেবো না, অল্প জল দেবো। ছতুটা আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, তা ফুটে উঠলেই হয়ে যাবে রেডি। দেখেন ছতুটা হয়ে গেছে, এখন নামাই নেবো। আর কিছু মশলা দেবো না, আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। এখন নামাই নেবো। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে ছতু।
দেখেন দেখেন রেডি হয়ে গেছে আমার ছতুর তরকারি। অবশ্যই ঘরে এইভাবে রান্না করে খাবেন। ছতু এইভাবে রান্না করে খাইলে অনেক টেস্ট লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।